তো শুরু হচ্ছে আমাদের দীঘা সফর। আমাদের জার্নি শুরু হয়েছিল মেদিনীপুর থেকে। সকাল 7টার বাসে আমরা মেদিনীপুর থেকে দীঘার উদ্দেশ্যে রওনা হই। দীঘা পৌঁছতে আমাদের সময় লেগেছিল মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা। আমাদের দীঘা ঢুকতে 11টা বেজে গিয়েছিল। এইবারে আমার এই দীঘা সফরে আমার সাথে ছিল মা, বাবা, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা। আর আমাদের দীঘা যাবার প্রধান উদ্দেশ্য ছিল এই জগন্নাথ মন্দির দর্শন। বাস আমাদেরকে একেবারে নিয়ে গিয়ে দাঁড় করায় দীঘা বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমে আমরা টোটো করে প্রথমে আমাদের হোটেলে পৌঁছই এবং সেখানে চেক ইন করি। এটা ছিল আমাদের বিচ ভিউ রিসর্টের ডিলাক্স রুম উইথ ব্যাকসাইড ব্যালকনি। রুমটা ছিল বেশ বড়, পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং সাথে ছিল অ্যাটাচড বাথরুম এবং সাথে প্রয়োজনীয় টয়লেট্রিজ। রুমে চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে আমরা নিচে আসি আমাদের রিসর্টের যে রেস্টুরেন্ট ছিল সেটাতে লাঞ্চ করতে। আমাদের রিসর্টের গ্রাউন্ড ফ্লোরে ছিল রেস্টুরেন্ট এবং তার পাশে ছিল এই রিসর্টের সুইমিং পুল। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত, ডাল, পাঁপড় ভাজা আর সাথে মাটন কষা। খুব ভালো করে পেট ভরে খাবার খেয়ে আমরা গিয়েছিলাম আমাদের রিসর্টের ঠিক পাশে সুইমিং পুলে বসে, সুইমিং পুলের ধারে বসে একটু গল্প করতে। নেক্সট 2 দিন আমরা কোথায় কোথায় ঘুরবো সেগুলো এখানে বসে মোটামুটি প্ল্যান করে নিয়ে আমরা ডিসাইড করি যে আমরা একটু সুইমিং পুলে নামবো। তো আমাদের কাছে যেহেতু সুইমিং কস্টিউম ছিল না, তো আমরা প্ল্যান করি একটু বাইরে বেরিয়ে সুইমিং কস্টিউম কিনে আনার জন্য। সেই মতো আমরা যাই দীঘার ঠিক কাছে যে শপিং মার্কেটটা আছে সেখানটায় সুইমিং কস্টিউম কেনার জন্য, এবং সুইমিং কস্টিউম কিনে আমরা ফিরে সুইমিং পুলে নামি। তো এই সুইমিং পুলে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা প্ল্যান করি যে একটু ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যাবেলা বাইরে বেরোবো। পরবর্তী পার্টে আমার বাকি ভিডিওগুলো থাকছে।